জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বড় মা শ্রী চরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রী চরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব শ্রী চরণে। গুরু পরিবারের প্রতি প্রত্যেককে আমার আভূমিলঞ্চিত প্রণাম। এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয় গুরু। এই যে মা কিছুক্ষণ আগে আলোচনা করছিলেন, ওনার কণ্ঠস্বর, ওনার বলার বাচন ভঙ্গি একটা কথা স্মরণ করাচ্ছিল যে সত্যিকারের বিদ্যা বিনয় দান করে, বিদ্যা বিনয়ং দদাতি যে বলে, সেই আমরা এরকম উদাহরণ খুব ক্ষণিক পাই, কিছু সংখ্যক মানুষের কাছে পাই। তা মায়ের যে রেজিগনেশন, যে বিদ্যা, যে অলংকার ওনার, সেই জায়গা থেকে তার কণ্ঠস্বর, তার অভিব্যক্তি, তার আলোচনা সত্যি আমাদেরকে যে রামকৃষ্ণ কথামৃতে শ্রীম মাস্টারমশাইকে ঠাকুর একবার জিজ্ঞেস করেছিলেন যে তোমার পরিবার কেমন? তখন মাস্টারমশাই বলেছিলেন, আজ্ঞে ভালো, তবে অজ্ঞান। তখন ঠাকুর ধমক দিয়ে বলেছিলেন, ও তুমি খুব জ্ঞানী বুঝি। তখন মাস্টারমশাই ভাবলেন, এতদিন জানতেন যে পড়াশোনা করে তথাকথিত বিদ্যা অর্জনই বোধহয় জ্ঞানের লক্ষণ। তখন মাস্টারমশাই লিখেছিলেন কথামৃততে, মাস্টার বুঝিল প্রকৃত জ্ঞান ঈশ্বরকে জানার নামই জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। যারা প্রকৃত সৎসঙ্গী বা প্রকৃত ধর্ম পথ অনুসরণ করেন, তাদের কথাবার্তা, আলাপ আলোচনা এরকমই হয়। যাই হোক, মাও বলছিলেন ঠাকুরকে ব্যক্ত করার, ঠাকুরকে নিয়ে আলোচনা করার স্পর্ধা আমাদের কারোরই নেই, কারণ তিনি অবাং মনসগোচর। তাকে শুরু করা, শেষ করা কোনো জায়গা থেকে বলে ব্যক্ত করা সম্ভব নয়। খালি একটা জিনিসই মনে পড়ে বা ভাবি যে আমার দয়ালের মিশন কি ছিল, কি তার উদ্দেশ্য ছিল। আমরা সেই জায়গাটা একটু যেন নিজেদেরকে কনসেন্ট্রেট করি। যে বি কনসেন্ট্রিক বলছেন, যেটার উপরে দিল্লি ইউনিভার্সিটিতে যে সেমিনারের কথা মা বলছিলেন, তা আমরা সেই জায়গাগুলো একটু খেয়াল রাখা দরকার আমার মনে হয়। কারণ দয়াল বলছেন, যার যেমন স্বাদ তেমনি ভাবে কলম ধরতে হয়, গান গাইতে হয়, বক্তৃতা করতে হয়। মানুষের অন্তরকে শুদ্ধ, সুন্দর, পবিত্রতায় জাগিয়ে তুলতে হয়। এইভাবেই দেশ দুনিয়ার হাওয়াটা ফিরিয়ে দিতে হবে। তিনি বলেছেন, আমার জ্বালাটা তোমাদের পেয়ে বসুক, বাংলা না জাগলে ভারত জাগবে না। মনে রেখো, পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে সৎসঙ্গের উপর। তার মানে ভাবতে পারছি আমরা যে কত বড় গুরু দায়িত্ব ঠাকুর আমাদের উপর দিয়েছেন। বলছি, মনে রেখো, পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে সৎসঙ্গের উপর। বাঁচার প্রয়োজনে সকলে তোমাদের দুয়ারে ধর্ণা দেবে। কটা মিনিট তোমাদের সঙ্গ পাওয়ার জন্য তারা আকুলি বিকুলি করবে, তোমাদের পায়ে গড়াগড়ি দিতে পারে, কিন্তু পরমপিতা ছাড়া যাদের আর কোনো চাওয়া থাকবে না, তারাই পারবে এই কাজ করতে। মানে ঠাকুরের এই কাজ কারা করতে পারবে? ঠাকুর বলছে, পরমপিতা ছাড়া যাদের আর কিছু চাওয়া পাওয়া থাকবে না, তারাই পারবে এই কাজ করতে। বলে বলছেন, আমি বিশ্ব মিলনের যে মহামন্ত্র নিয়ে এসেছি, মহাসংঘের যে আদর্শ নিয়ে এসেছি, তা বিশ্ববাসীর জন্যই। এই বিজ্ঞানকে, এই বিজ্ঞানে বিশ্বকে দীক্ষিত করতে হবে। তাই ঠাকুর এত দীক্ষার উপর জোর দিয়েছে। কারণ দীক্ষা, শিক্ষা, বিবাহ, এইটা ঠাকুরের মেন মোটো ছিল। আজ যেমন বিভিন্ন দেশের মধ্যে আদান প্রদান চলছে, একদিন বিভিন্ন গ্রহবাসীর সঙ্গে এমনটা চলবে ঠাকুর বলছে।
এখানে ঠাকুর এই প্র্যাকটিক্যাল করার কথা বলছেন, যে ধর্ম কথা আগে শোনো, বুঝে সুঝে বেশ করে, সঙ্গে সঙ্গেই বলছে হাত কলমে করতে থাকো বিহিত ভাবে বদ্ধ, ফেলে রাখলে চলবে না। তা আমাদের কাছে সেই অপশনটা ঠাকুর দিয়ে রেখেছে। আর এই যে মা বলছিলেন না যে আমরা এমন একটা বলয়ের মধ্যে রয়েছি, তাই আমাদের কখনো ভয়ের কিছু নেই, কোনো অবস্থাতেই আমাদের ভয় পাওয়ার কারণ নেই, কারণ আমরা সেই সত্যের ধারক। সত্যকে অনেক সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়, অনেক কষ্টের ভেতর দিয়ে যেতে হয়, কিন্তু আমরা ভয় পাই না এই কারণে, কারণ আমাদের মাথার উপর আছে স্বয়ং শ্রী ঠাকুর, আর আমাদের দুদিকে ঘিরে বসে আছে মাখার মতন শ্রী বড় মা ও শ্রী বর্দা, আর আমাদের চক্রের মতো ঘিরে আছে আচার্য পরম্পরা। দেখুন কিরকম বলয় সৃষ্টি করে আছে আমাদের চারিদিকে। সবসময় আমাদের এটাই মনে রাখতে হয়, পরম পিতার সন্তান আমরা। তাই ঠাকুর বলেছিলেন, পরম পিতার সন্তান তুমি, কাকে করবে ভয়, হাত বাড়াবি সর্বকুমার, পিতা প্রেমময়। তাই আমাদের ভয়ের কোনো কারণ থাকে না। ঠাকুর বলছেন অমীয় বাণীতে, ঠাকুর এই জায়গায় বলেছেন যে দেখুন আপনারা যখন পরম পিতারই জিনিস, এই কথাটা ব্যবহার করছেন, দেখুন আপনারা যখন পরম পিতারই জিনিস তার বিশেষ অনুগ্রহের মধ্যেই পড়েছেন, তখন সামান্য দুঃখ দৈন্য রোগাদিতে বিচলিত হবেন না। তিনি পূর্ব হতেই যাতে ভালো হয় তার ব্যবস্থা করে রেখেছেন, কখনো রুইন্ড হবেন না, ধ্বংস হবেন না। যে পজিশনেই পড়ুন না কেন, সাহস করে থাকলেই হলো, ঘাবড়ে গেলেই অসুবিধা। যতক্ষণ আপনি তার বিশ্বাসে আছেন, যতক্ষণ তিনি কর্তা, তারই সব বলে জানছেন, ততক্ষণ ভয় নেই। তার মাল তিনিই যত্ন নেবেন। ঠাকুর বলছেন তার মাল তিনিই যত্ন নেবেন। অহংকার বসে নিজে কর্তা মনে করে হিসাব নিকেশ করতে গেলেই গোলযোগ। আর আমরা সেটাই করে বসি, যে সম্পূর্ণভাবে তার কাছে সঁপে দিতে পারি না। সেই কারণেই প্রত্যেক দিন আমাদের এই সৎসঙ্গের প্রয়োজন, নিত্য অমীয় গ্রন্থাদি পাঠ এবং অনুধ্যানের প্রয়োজন। কারণ মনকে যদি প্রত্যেক দিন আমরা সৎ চিন্তায় নিমজ্জিত রাখতে না পারি, তাহলে আমাদের আউটপুট ভালো হয় না। কারণ ইনপুট যদি ভালো না হয়, তাহলে আউটপুট ভালো হবে না। গরুকে যদি ভালো ভালো খাবার দেওয়া যায়, তবেই ভালো দুধ পাওয়া যায়। তাহলে আমাদের মনেরও অবস্থা তাই। আমরা সবসময় বাইরের পুষ্টির কথা ভাবি, কিন্তু মনের পুষ্টির কথা ভাবি না। ঠাকুর তাই আমাদের মনের পুষ্টির ব্যবস্থা করে দিয়ে গেলেন, এত গ্রন্থাদি, এত বাণী, এত তার আলোচনা। তাই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, এক হাতে ঈশ্বরকে ধরে রাখো, আর এক হাতে সংসার করো। তখন এক ভক্ত তাকে প্রশ্ন করছে, সংসার যদি অনিত্যই হয়, তাহলে দু হাতেই তো তাকে ধরলে হয়। কারণ সংসার অনিত্য, ঈশ্বরই নিত্য, এই কথা ঠাকুর বলতেন। তখন এক ভক্ত তাকে বলছে, সংসার যদি অনিত্যই হবে, তাহলে দু হাতে তাকে ধরলেই তো হয়। ঠাকুর সঙ্গে সঙ্গে তাকে উত্তর দিচ্ছেন, আগে জানতে হবে তো যে সংসার অনিত্য, ঈশ্বরই নিত্য। মুখে বললে তো হবে না যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে। এই যে ঠাকুর বললেন যে হাতে কলমে করতে থাকো বিহিত ভাবে বোধ ধরে, যে খালি মুখে বললে তো হবে না যে ব্রহ্ম সত্য, জগৎ। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, যে আমরা যে প্র্যাকটিক্যাল, এই পুঁথি আর প্র্যাকটিক্যাল দুটোর মধ্যে অন্তরটা কিরকম, এটা মনে পড়ছে। এক সাধু উত্তর কাশীতে ছিলেন, তার সবসময় বিচার ছিল যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, ওই পুঁথিগত বিদ্যা। এখন সেই সাধুর পেটে টিউমার হয়েছে, ডাক্তার বলছে অপারেশন করতে হবে। সাধুকে রাজি করানো হয়েছে। এবার অজ্ঞান করার সময় অ্যানেস্থেসিয়া যিনি করবেন, তিনি আসতে, সাধু বলছে না না, এর প্রয়োজন নেই, আমি পড়েছি, আমি জেনেছি যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে, আমার কোনো অ্যানেস্থেসিয়াসের প্রয়োজন নেই,
আমি মনকে নিয়ন্ত্রণ করে নেব, আপনি অপারেশন করুন। এবার যেই কাঁচি চালিয়েছে অমনি চিৎকার করে উঠেছে। আমরা সব সময় সবকিছু গোছাতে ব্যস্ত হই, কিন্তু আমরা আমাদের মনটাকে এলোমেলো করে ফেলে রাখি। তাই মনে পড়ছে ঠাকুরের সেই কথাটা, যে প্রতিদিন আমাদের কমপক্ষে ৪৫ মিনিট নাম ধ্যানের করার কথা ঠাকুর বলেছিলেন। এটা একটা মিনিমাম ঠাকুর বলেছিলেন। হয় যারা খুব ব্যস্ত আমরা, তাদের প্রতিদিন ডাবল করতে হবে, ১.৫ ঘন্টা করে এই নাম ধ্যান করা উচিত। কারণ যারা যত বেশি ব্যস্ত, যার ব্যবহার যত বেশি, তাকে নিজেকে চার্জ করারও প্রয়োজন তত বেশি। কারণ আমরা এই দেখুন, আজকে মোবাইলের যুগ, এই মোবাইলটা দিয়ে আমি ইষ্ট প্রসঙ্গ করছি, এটা দিয়ে আমি শপিং করছি, এটা দিয়ে আমি অনলাইন টিকিট বুক করছি, এই মোবাইলটা দিয়ে আমি কত কাজ করছি। কিন্তু মোবাইলটাকে যদি আমি প্রত্যেকদিন ০.৫ ঘন্টা চার্জ না দিই, তাহলে এই মোবাইলটা আর কোনো কাজের থাকবে না, একটা ডাব্বায় পরিণত হবে। তা আমরা যারা অতি ব্যস্ত, সময় নেই, তাদের এই নাম ধ্যানের পরিমাণটাও বাড়াতে হবে, তা না হলে আমরা একটা ডাব্বায় পরিণত হয়ে যাব। যাই হোক, সৎসঙ্গের সময় খুবই সংক্ষেপ, কথার তো শেষ নেই, কারণ যার কথা আলোচনা করতে বসেছি তার জীবন নিয়ে মহাভারতের পর মহাভারত রচনা হচ্ছে, তাকে নিয়ে অনেক ভাবে ব্যক্ত করা হচ্ছে। তাই এই কিছুক্ষণ সময়ের গণ্ডিতে তাকে বাধা যাবে না। আজকে প্রসঙ্গ আমি এখানেই সমাপ্ত করলাম। সকলের মঙ্গল কামনা করি আমি আমার প্রিয় পরমেশ্বী চরণে। সকলে ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। অভিজিৎ ভট্টাচার্য দাদা কলকাতা থেকে যুক্ত হয়ে প্রিয় পরমের কথা বললেন। ওই ঠাকুর নাম ধ্যানের কথা বলেছেন, সে কথা বললেন। আচার্যদেবকে সবাই জোর জার করে খেলা দেখাতে বসেছেন। আচার্যদেব খেলা দেখে যখন খেলা শেষ হচ্ছে, তখন নাম ধ্যানের সময় হয়ে গেছেন। তিনি আর ঘুমোতে পারেননি। নাম ধ্যান করে যথারীতি পরের দিনের পরিক্রমাটুকু শেষ করে পরের রাতে গিয়ে ঘুমিয়েছেন। একই রকম ভাবে পরম পূজ্য পদশ্রী বড়দা নাম ধ্যানকে এতই তার জীবন চলনের মধ্যে রেখেছিলেন যে যাত্রা দেখার নেশা ছিল, কিন্তু যাত্রা দেখতে গেলে ওই নাম ধ্যান বিচ্যুতি হবে, সেজন্য তখন যে যে পর্যন্ত দেখলে, যাত্রা দেখলে ফিরে এসে নাম ধ্যানে যুক্ত হওয়া যায়, সে পর্যন্ত যাত্রাটুকু দেখে চলে আসতেন। এই হচ্ছে আমাদের আচার্য পরম্পরা, যারা আমাদেরকে করে করিয়ে দেখিয়ে দিচ্ছেন ওই ইষ্টকে একনিষ্ঠ হবে। শ্রদ্ধেয় তাদের জন্য ইষ্টচ্ছল জীবন প্রার্থনা রাখছি প্রিয় পরমের রাত উচ্চারণে। ইষ্টপ্রাণ দাদা।